মিজানের কথা, পুলসিরাতের কথা, জাহান্নামের কথা, এগুলি শুনলে এত অস্থির আপনি হন না, অথচ কবর দেখলে অস্থির হয়ে যান। কারণ কি? ওসমান জিন্নুরাইন চোখের পানি ছেড়ে দিয়া বলতো, শোনো, এই দুনিয়ার প্রথম মঞ্জিল হলো কবর। কবর নামক মঞ্জিলে কেউ যদি ধরা পড়ে যায়, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যদি কেউ ধরা পড়ে যায়, মিজানে, হাসরে, সিরাতে সব জায়গায় ধরা পড়ে যাবে। কবর নামক জায়গায় কেউ যদি ছাড়া পেয়ে যায়, সব জায়গায় ছাড়া পেয়ে যাবে। আমার যুবক ভাইরা, আমার ছাত্র বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, অল্প সময়ের জন্য চোখটা বন্ধ করি, নিজের মনকে একটু বুঝাই, ওই কবরের কথা চিন্তা করি। এই দুনিয়া থাকার জায়গা নয়। আমাদের আগে ওই কবর নামক দেশে যারা চলে গেল, একটা লোক আর ফিরে এলো না। ওগো মুরব্বীরা, ওগো যুবকেরা, আধুনিক যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, 1000 মাইল দূরের খবর আমরা নিতে পারি, কিন্তু মাত্র 2.5 হাত মাটির নিচে একটা জগৎ, আলমে বরজক, ওই কবর দেশের কোনো খবর নিতে পারলাম না। ইসলামী আন্দোলনের কত বন্ধু, আমাদের কত প্রিয় ভাই, আমাদের কত প্রিয় মানুষ কবরে চলে গেল। ওই অন্ধকার কবরে কি হালাতে, কোন অবস্থায় আছে জানতে পারলাম না, শুনতে পারলাম না, বুঝতে পারলাম না। আমার দিনের নবী, ওগো পর্দারের মহিলারা, ওগো আমার মা বোনেরা, আমার দিনের নবী, রহমতের নবী একদিন ঘরে গিয়ে দেখেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা কেন কাঁদো, কি জন্য কাঁদো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মৃত্যুর কথা, কবরের কথা, হাসরের কথা, ওইটা চিন্তা করে চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি কেঁদো না, সকলের চোখের পানি আমি সহ্য করতে পারি, কিন্তু তুমি খাদিজার চোখের পানি সহ্য করতে পারি না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা ওয়াদা যদি আপনি আমার সঙ্গে করেন আমি আর কাঁদবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে, ওই কবরের মাটি আমার সঙ্গে কি আচরণ করবে আমি জানি না। হুজুর, আমি ইন্তেকালের পর আমার গায়ে আপনার কাপড় দিয়ে কাফন পরায় দেবেন। হুজুর, আপনি আমার লাশখানাকে কবরের ভিতরে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কবর দিয়া সবাই যখন দূরে সরে যাবে, আপনি কবরের কাছে দাঁড়ায় থাকবেন। মুনকির নাকির ফেরেশতা প্রত্যেক কবরে আসবে, ওই কবরে প্রশ্ন করবে, উত্তর চাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবর নামক মুসিবতের জায়গায় আমি যদি গিয়া মুনকির নাকিরের প্রশ্নের উত্তর ভুলে যাই, আপনি দয়া করে আমার উত্তরটা তালকিন দিয়ে দেবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি কেঁদো না, 3টা ওয়াদা আমি পূরণ করব। মা খাদিজা ইন্তেকালের পর আল্লাহ রাসূল নিজের গায়ের চাদর দিয়া, কাপড় দিয়া তাকে কাফন পরায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দাফনের ব্যবস্থা করলেন মাকবারা মুআল্লায়। সবাই চলে গেল, সবাই দূরে সরে গেল। বিশ্বনবী, রহমতের নবী, আল্লাহ রাসূল কবরের কাছে দাঁড়িয়ে আছেন। মৃত্যু মানুষের জন্য হুজুর কাঁদেন না, কিন্তু খাদিজার মোহাব্বতে চোখের পানি ধরে রাখতে পারেন না। এই খাদিজা আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর হাবিবের জন্য যখন কেউ আপন ছিল না, ইসলামের দুর্দিনে যখন কেউ আপন ছিল না, তখন এই খাদিজা আল্লাহ রাসূলের জন্য অনেক কিছু করেছে। আল্লাহ নবী গভীর রাত্রে দিনের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়া যখন আস্তে আস্তে বাড়ি ফিরে আসতেন, হুজুরের কাছে 2জন জাহেল ছিল, 2টা কাফের ছিল বড় ভয়ানক। একটা হলো আবু জাহাল, আর একটা হলো আবু লাহাব। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়া গভীর রাত্রে ঘরের দরজার সামনে এসে অত্যন্ত আস্তে নিচু আওয়াজে ডাক দিতেন, খাদিজা আইনা আনতে। বলার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাব্বাইক ওয়া সাদাইক বলে দরজা খুলে দিত।
আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা, যত রাত্রে আসি, যতদিন আসি, এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও। তুমি কি ঘুমাও না? তুমি কি বিছানায় আরাম করো না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী দ্বীনের জন্য কত কষ্ট করেন, ইসলামের জন্য কত কষ্ট করেন, আমি তো দ্বীনের জন্য, ইসলামের জন্য তেমন কিছু করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন দ্বীনের দাওয়াতে বের হয়ে যান, গভীর রাত্রে ফিরে আসেন, আপনার পথের দিকে তাকাইয়া আমি খাদিজা প্রতিদিন বিছানে না ঘুমাইয়া ওই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। সেই খাদিজার কথা স্মরণ করে আল্লাহ রাসূলের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এমতো অবস্থায় জিবরাইল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গায় দাঁড়াইয়া চোখের পানি কেন ছাড়েন? এই জায়গায় দাঁড়াইয়া কেন কাঁদেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আমি কাঁদি না, তবে খাদিজার কথা স্মরণ করে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার খাদিজার সঙ্গে 3টা ওয়াদা করেছিলাম, 2টা পূরণ করেছি, এখন পারি নাই একটা। আমার খাদিজার কবরের ভিতরে মুনকির নাকির ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, খাদিজা হয়তো বেকারার হয়ে যাবে, অস্থির হয়ে হয়তো উলটপালট হয়ে যাবে উত্তর। আমি উত্তর তালিম তালকিন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় দাঁড়ায় থাকবেন না। আপনি যতক্ষণ দাঁড়ায় থাকবেন কবরের ভিতরে মুনকির নাকির ফেরেশতা আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি রহমতের ফেরেশতারা সহ্য করতে পারছে না, কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছেন। যেই খাদিজা দুনিয়ায় জিন্দা থাকতে মৃত্যুর কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা ভুলে গেল না, ওই খাদিজা কবরে আসার পর আল্লাহ তাআলা তার কথা ভুলে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গা থেকে চলে যান, খাদিজার কবরে প্রশ্নের যদি কোনো উত্তর দিতে হয় স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা দিয়ে দেবে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অল্প সময়ের জন্য একটু চোখটা বন্ধ করি, এবার নিজের সঙ্গে নিজে একটু কথা বলি, প্রত্যেকে নিজের মনকে প্রশ্ন করি। ওরে আমার পাষাণ মন, পাপী মন, দুষ্ট দুরাচার মন, ওরে আমার গুনাহগার মন, আমি তো কখনো আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আমি আমার পরকালের জন্য আমি তো তেমন কিছুই করতে পারলাম না। এই দুনিয়ার পিছনে দৌড়াইলাম, আসলে দুনিয়া কিছুই না। এই দুনিয়া হলো একটা মরা প্রাণী, আর এই দুনিয়ার পিছনে কিছু পাগলেরা, কুকুরেরা দৌড়ায় বেড়ায়। ওরে আমার পাষাণ মন, পাপী মন, দুষ্ট দুরাচার মন, একটুখানি খেয়াল করো, তোমার জীবনের প্রথম মামলার নাম হলো মৃত্যু, 2 নম্বরে মামলার নাম হলো কবর, 3 নম্বরে মামলার নাম হলো হাসর। হাসরের ময়দান অনেক বড় ভয়াবহ হবে, হাসরের ময়দান অনেক বড় ভয়াবহ হবে। ওই ভয়াবহ ময়দানে মানুষগুলো অস্থির হয়ে যাবে। আল্লাহ রাসূল একদিন মা আয়েশাকে বলেছিলেন, আয়েশা রে, হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হবেন। আম্মা জানা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ, হাজার কোটি মানুষ, ওই মানুষগুলো উলঙ্গ থাকবে, তাদের কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মানুষেরা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, কারো পরনে কোনো কাপড় আছে কিনা চিন্তা করতে পারবে না। ময়দানে মহাশরে মানুষগুলো শুধু চিৎকার করবে আর দৌড়াবে আর বলবে, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, ভাগবো কোথায়, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ তাআলা জানায় দেবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, আজকে চতুর্দিকে আল্লাহ তাআলা বেষ্টন করে আছে। আমার যুবক ভাইরা,
ওই কিয়ামতের কথা স্মরণ করি, যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্ত্রী দৌড়ায় যাবে স্বামী গো একটা নেকির জন্য জাহান্নামে চলে যায়, স্বামী দৌড়ায় যাবে বিবি গো দুনিয়ায় কত ভালোবাসতে, একটা নেকির জন্য জাহান্নামে চলে যায়। ছেলে দৌড়ায় যাবে মা গো দুনিয়ার বুকে কত ভালোবাসতে মা, আজকে একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি। মা চিৎকার দিয়ে বলবে নাফরমান, আল্লাহর ভয় কি তোমার দিলের ভিতরে নাই? ও নাফরমান, কিয়ামতের কথা স্মরণ করো, আল্লাহর কঠিন দিনের কথা স্মরণ করো। আজকে দুনিয়ার কোনো কথা আমার মনে নাই, আমি বলতে পারছি না আমি কারো মা কিনা, দুনিয়ায় আমার বিয়ে শাদী হয়েছে কিনা তাও আমার মনে পড়ে না। ওই কিয়ামতের ভয়াবহ ময়দান, আর নেকি আর বদি সব মিজানের পাল্লায় মাপা হবে। এই দুনিয়ার বিচার ব্যবস্থা নিজের মন গড়া বিচার করা যায়, আদালতের বিচারককে প্রমোশনের লোভ দিয়ে বিচার প্রভাবিত করা যায়, অন্যায়ভাবে কোন মানুষের উপরে জুলম আর মিথ্যা বিচার করা যায়, রাজনৈতিক প্রতিহিংসার বিচারও করা যায়। আমার মুরব্বীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আহকামুল হাকিমিন হবেন, ওই দিন রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন, এক জাররা পরিমাণে কাউকে ছেড়ে দেবেন না। ওই পুলসিরাতের পুল ভয়াবহ হবে, নিচে জাহান্নাম হবে, উপরে পুলসিরাতের পুল চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধার হবে। ওই পুলসিরাতের পুল কেমনে পার হব? এই 5টা মামলা, সবাই মনটা নরম করি, চক্ষু বন্ধ করি, ওই 5টা মামলার কথা স্মরণ করে নিজের মনকে বুঝাই, ওরে আমার পাষাণ মন, পাপী মন, দুষ্ট দুরাচার মন, ওরে আমার গুনাহ প্রবণ মন, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। সবাই চোখের পানি ছেড়ে দেই, একটু তওবা করি। সবাই চোখের পানি ছেড়ে দেই, তওবা করি। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তাআলার সামনে হাজির করি, অনুতপ্ত হই, অনুশোচিত হই, আল্লাহ তাআলার কাছে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই খুব আবেগ নিয়ে বলেন আল্লাহ, আরো আবেগ নিয়ে বলেন আল্লাহ। আমি তওবা করিতেছি আমার জীবনে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ্য গোপনীয়, সগীরা কবিরা